বেতন ভাতা না দেওয়ায় প্রতিবাদ জানালে চাকরিচ্যুত এবং নারী শ্রমিকদের নির্যাতনের অভিযোগ উঠেছে ফুয়াং ফুডস লিমিটেডের বিরুদ্ধে। বিস্তারিত হৃদয় খানের প্রতিবেদনে। গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় অবস্থিত ফুয়াং ফুডস লিমিটেডের বিরুদ্ধে বেতন বোনাস বঞ্চিত রাখা সহ শ্রমিকদের উপর শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির অসংখ্য শ্রমিক অভিযোগ করেছেন গত 2 মাস ধরে তারা বেতন পাচ্ছেন না, এমনকি পবিত্র ঈদ উল ফিতরের বোনাস থেকেও হয়েছেন বঞ্চিত। এখন আমাদের ঈদের পরে বেতন দেওয়ার কথা, কিন্তু বেতন তারা দিচ্ছে না, প্রোডাকশনও চালাচ্ছে না, তারাই প্রোডাকশন বন্ধ রাখছে। অটো প্যাকেট মেশিনের সিনিয়র সুপারভাইজার। আমরা আজকে কর্মবিরতি করছি। আমরা কোনো ঝামেলা পছন্দ করি না। আমরা এখানে কোনো ভাঙচুর নাই, কোনো হইহল্লা নাই, কোনো কোম্পানির ক্ষতি করতেছি না। আমরা কর্মবিরতি করতেছি। কর্মবিরতি করার উদ্দেশ্য হলো আমাদের বেতন ভাতা। দীর্ঘদিন যাবত আমাদের বেতন নিয়ে হয়রানি করতেছে। বেতন পাইছি না, বোনাস পাইছি না। ঈদে একটা বোনাস দিছে, সেটা অনেকে হাফ দিছে। আমাদের যতটুকু বেতন পাওয়ার কথা তার থেকে কম দিছে, সেটাও দেয়নি অনেককে। তো আমরা আসলে যদি একটা যৌক্তিক দাবির জন্য একটা কাজ করি, তো সেখানে তারা পুলিশ নিয়ে আসে কি করবে, তারা অন্য কাউকে নিয়ে আসে কি করবে, প্রশাসন এখানে কি করবে। এখন মালিকের কাছে একটাই দাবি, আমাদের যারা বোনাস পায় নাই, বেতন পায় নাই, আমাদের বেতন বোনাসটা দ্রুত দেওয়ার যাতে দিয়ে আমাদের সমস্যাটা সমাধান করে তিনি প্রোডাকশনে ফিরে যেতে পারেন। মনে করেন আমরা পাই না, কারণ আমরা তো গরিব মানুষ, আমরা তো পেট চালান লাগবো। যদি টাকা না দেয় আমরা কেমন চলবো? তারপরে বেতন দেয়, মনে করেন ঈদের সময় এমনও মানুষ আছে বোনাস পাইছে, আবার এমনও মানুষ আছে এরা কেউ বোনাস পায় নাই। বন্ধ রাখে। এই ফ্যাক্টরি কিছু শ্রমিক কোয়ার্টার আছে, এই কোয়ার্টারে থাকে। সারা রমজান গেছে, জেনারেটর বন্ধ রাখছে। তো উনি কোনো পানি, কোনো লাইনের, কোনো বাতির কোনো ব্যবস্থা করে নাই। এই শ্রমিকেরা মোবাইলে লাইট জ্বলাইয়া সেহরি খাইছে, ইফতার করছে, টাইলস মার্কেট বাইরে থেকে পানি আইনা পানি খাইছে। এই হলো অবস্থা। শ্রমিকরা জানান, আমরা গত 2 মাস জানুয়ারি ফেব্রুয়ারি কোনো বেতন পাইনি। ঈদের আগে বারবার বলেছি বোনাসের কথা, কিন্তু কানে তুলেনি কেউ। কারখানার ভেতরে থাকা খাওয়ার ব্যবস্থা দিন দিন খারাপ হচ্ছে। অফিস কোয়ার্টারে জেনারেটর বন্ধ করে আমাদের অন্ধকারে রাখা হয়। রমজানের সেহরির সময় বিদ্যুৎ না থাকায় মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সেহরি করতে হচ্ছে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। শ্রমিকদের দাবি শুধু আর্থিক দিকেই নয়, মানসিক ও শারীরিক নির্যাতনের দিক দিয়েও তারা চরম দুর্ভোগে রয়েছেন। এক নারী শ্রমিক অভিযোগ করেন, বেতন বোনাস চাইলে আমাদের ধমকানো হয়, কেউ কেউ মারধরেরও শিকার হচ্ছেন। এতে প্রতিষ্ঠানটির ভেতরে উত্তেজনা ও অসন্তোষ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে জানান তারা। বেতন দেয় না, 3 মাস ধরে বকে বেতন কোলে আজ নাতে কাল নাতে বসে এমনি এমনি চালাইতেছে। 15-20 দিন ধরে ফ্যাক্টরি বন্ধ রয়েছে। আমরা আজকে কালকে মাল মেডিসিন নিয়ে এসে হেরা আজকে চালাইতে কয়, পুলিশ নিয়ে হয়রানি করে। এবং মনে করেন যে কিছু শ্রমিক যা বলছিল বেতনের কথা, জিএম এর কাছে, জিএম এ গায়ে হাত তুলছে এবং মেয়েদের গায়ে হাত তুলছে। এবং আমরা ছেলে মেয়ে গেলে হেরা খালি সময় চা আমার কাছে সময় চা। আমরা কেউ যায় আমার 12 জন লোকের বাই করে দিব, এটা নির্দেশ দিছে, এটার নামে মামলা হয়ে গেছে। আবার আমরা 3 জন সার্ভাই করছে, এটার জন্য হয়েছে কোনো প্রতিবাদ হয়েছে না। আমাদের বে করছে যে আমি জিএম স্যারের লোক কথা বলছি, এর জন্য আমার আউট করে দিছে। আমরা জায়গায় থাকছি থাইকে আমাদের খালি বলছে যে বেতন আসবে। দিনের বেলা কোনো বেতন আসে নাই, বোনাস আসে নাই। আসছে রাতের বেলা আসলে 2, 4, 10 জন বা 5 জন পাইছে। আর সবাই বসে থাকছে, কয় আসছে বেতন আসবে এরকম করে গেলে তারা কেমন করে 3 মাস বেতন দিবার না। তারপরে আবার কয় কি আজকে দিব কালকে দিব, কয় দেয় না। না দেওয়াতে আজকে মায়ের গাঙ্গ কাম বন্ধ রাখছি, আমরা বন্ধ রাখছি। আমরা কাজ করতে কয়, কাজ করবো আমরা কি মনে বেতন ফেরা কেমন কিভাবে কাজ করবো আমরা। এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার জিএম আমির হোসেন শ্রমিকদের আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, এগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ। আমি ফুয়াং ফুড লিমিটেডে যোগ দিয়েছি মাত্র 3 মাস হলো, তার মধ্যে আমারও 2 মাসের বেতন বাকি রয়েছে। মোটামুটি বোনাসটা আমরা দিছি তাদেরকে, আর বেতনটা অর্ধেক ফেব্রুয়ারি মাসে অর্ধেক বেতনটা দেওয়া হয়েছে। ঠিক আছে। শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হালিম কারখানা মালিক মিয়া মামুনের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করছেন। তবে বিক্ষোভরত শ্রমিকরা বেতন বোনাস না পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন।